হতে সময়ে সচিরাঙ্গে নামাজে ঘোরা চাঁদ নাচিয়া বেড়া রে প্রভাত সময়ে। আজকে বন্ধুরা আসতে একটু দেরি হয়ে গেল, কী কারণে দেরি হলো বন্ধুরা সেটা পরে বলবো। আগে তো ডালটা ফোড়ন করে নিই। ফোড়নের জন্য বন্ধুরা এখানে লঙ্কাটা দিয়ে দিছি, তেজপাতা নিয়ে নিছি, আর একটু এলাচি থেতো করে নিয়েছি, আদা। আর এখন এখানে আমি এগুলোকে একটু কষলে দিব। এই যে রসুনটাও বের করে দিব। এই লঙ্কাগুলা ইয়ে হয়ে গেছে, আর ডালটাকে আমি একবারে মিক্স করে দিয়েছি। আর লঙ্কা এর ভিতরে আমি একটু রসুনও দিয়ে দিলাম আর কি ফোড়নের ভিতরে। ভালো করে ফোড়নটা ভেজে নিই। আর সোনার ডালের ভিতরে কিন্তু আমি নুন, হলুদ, তারপরে সব কিছু দিয়ে রেখেছি, তবে লঙ্কা দিই নি না। একটু দারচিনির গুঁড়া দিয়ে দিলাম, বাস নেড়ে ছেড়ে নামিয়ে নিব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই তো বন্ধুরা কেমন হলো দেখুন তো। এই তো বন্ধুরা এবার পরোটাগুলো করে নিব আর কি। তো আসলে বন্ধুরা একটু তাড়াহুড়া পড়ে গেছে, একটা কাজ করে আসছি, সে কাজটা আমি একবারে লাস্টে দেখাবো, এখনো দেখাবো না। তো এটা ওই যে ঠাকুর ঘরের জন্য করছি আর কি, গোপালের ভোগের জন্য করছি। তো মানে সব কিছু সেরে এখানে আসলাম, রান্নাঘরে আসলাম। সবাইকে মনে হয় শুভ সকালটা বলা হয়নি। শুভ সকাল বন্ধুরা। এই তো বন্ধুরা এবার পরোটাগুলো করে নিচ্ছি, করে নিয়ে খেতে চলে যাব। খাওয়ার আগে আগে আপনাদেরকে নিমন্ত্রণ করব আর কি। তো নমস্কার বন্ধুরা। আমি আগে খাই সারি বন্ধুরা, তারপরে বলবো যে শুভ সকাল বন্ধুরা। আর যদি আপনাদের ইচ্ছে করে আপনারাও চলে আসতে পারেন, খাওয়াবো। সোনার ডালটা না সেরকম হয়েছে। নমস্কার বন্ধুরা। সকালের জলখাবারটা শেষ করে দুপুরের রান্নাতে চলে আসলাম। রান্নাটা হবে বন্ধুরা আজকে লাউ। তো লাউ, শীতের দিন লাউ তো খাবোই বন্ধুরা। তো লাউটা শাক হবে ইলিশ মাছের মাথা দিয়ে, আর ইলিশ মাছ দিয়ে হবে জিরে আর একটু পোস্ত বাটা দিয়ে। আর এদিকে তেলটা বসিয়ে দিলাম, ওইদিকে আর একটা কড়াইয়ে বসিয়ে রাখলাম। জিরে আর পোস্তটা বেটে নিব। সব কিছু নিয়ে রান্নার আয়োজনটা শুরু হয়ে গেছে আর কি। আর এদিকে কাজ করতেছে আমার মামনি, পিছন ফিরে রয়েছে। বুঝুন তো কী অবস্থা। এই যে নুন হলুদটা মেখে দিল, তেলের ভিতরে বন্ধুরা মেথি ফোড়নটা দিয়ে দিলাম আর কি। তো ফোড়নটা দিয়ে আপনারা কি ফোড়ন দেন তা জানাবেন বন্ধুরা। তেজপাতাও দিয়ে দিলাম। লাউটাকে একবারে সোমবার করে বসিয়ে দিচ্ছি আর কি। মেথিটা ফুটে উঠলো, এবার ইলিশ মাছের মাথাটা ছেড়ে দিলাম। ইলিশ মাছের মাথাটা যখন ভাজি হয়ে গেছে তখন লাউটা ছেড়ে দিই এখানে। লাউটা আমি ধুয়ে কেটেছি আর কি। এবার বন্ধুরা লাউর ভিতরে নুন, হলুদ, লঙ্কা দিব না, শুকনো লঙ্কাটা দিব না, কালো গোলমরিচ আর একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে রাখবো, আস্তে আস্তে হতে থাকুক। আর এদিকে ডালটা বসিয়ে দিলাম, ডালটা হয়ে যাবে। এর ভিতরে বন্ধুরা লাউটাকে অনেকবারে নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করে তারপর রান্না করতেছি আর কি। আর ওই যে মাথাগুলো আছে না, মাথাগুলোকে একটা উল্টানি দিয়ে আমি উঠিয়ে রেখেছি। আর বন্ধুরা বামাতে মোবাইল থেকে দাঁড়াতে কাজ করি, এদিক সেদিক হয়ে যায় বন্ধুরা, কিছু মনে করিয়েন না বন্ধুরা। তাও আমি বলে দিই সব কিছুই। লাউটা একটু শুকিয়ে আসছে বন্ধুরা, একটু চাপ দিয়ে দিব, চাপ দিয়ে একটু ম্যাশ করে দিব। আমার করে না আবার একটু চাকা চাকা থাকলে খাইতে চায় না। আর যদি মাছ দিয়ে রাঁধি তখন একটু চাকা চাকা খায় আর কি, মাথা দিয়ে চাকা চাকা খাবে না। তো ওই জন্য একটু ইয়া করে দিচ্ছি আর কি। তো এবার বন্ধুরা ওই যে মাছের মাথাটা রেখে দিলাম না, কাঁচা লঙ্কা মাছের মাথা ছেড়ে দিচ্ছি। যার দরকার পড়ে সে কাঁচা লঙ্কাটা মেখে, ওই যে বললাম কাঁচা লঙ্কাটা মেখে ভালো করে খেতে পারবে, কোনো সমস্যা হবে না। এবার এখানে দিয়ে দেবে ধনিয়া পাতাটা। ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। এই তো বন্ধুরা লাউটা 2 ভাগে নামিয়ে নিলাম। দেখুন তো বন্ধুরা কীরকম হয়েছে। আর শীতের দিনের লাউ সবারই ঘরে ঘরে থাকে বন্ধুরা, আর এটা খেতেও না অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা। ইলিশ মাছ কি দিয়ে রান্না হবে বন্ধুরা? ওই যে জিরা পোস্ত একসাথে বেটে রেখেছি আর কি,
তা আপনাদেরকে বলিয়ে পাঠলাম আমি শিলপাটাই বেটে নিচ্ছি। আর আমার শিলপাটাটা অনেক সুবিধা আছে। এই যে বন্ধুরা, চুলার এক পাশে উপরে উঠানো আছে, চট করে বেটে নেওয়া যায়। তো সব তো মনে দেখাই দিলাম, নুন, লঙ্কা, হলুদ সব একসাথে গুলে নিব। তো বন্ধুরা, এবার আমি মশলাটা তেলে ছেড়ে দেবো। তেলটা আগেই বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই তো মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলার ভিতরে মাছগুলো ছাড়বো আর কি। মশলার ভিতরে মাছগুলো ছেড়ে দিলাম। এবার উল্টে পাল্টে মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। বাস, একবারে ঘনও করবো না, আবার একবার ডবডবও করবো না। জলটা দেওয়ার পরে দেখুন তো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে না? এখনও কিন্তু আমি ডুলিয়ে দিই নাই। এখন আমি ডুলিয়ে দিব। মাছগুলো সব এক সাইড মানে নিচে পড়ে যাবে আর কি। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আর সাথে এই যে মাছের তেলটা আছে না, তেলটা দিয়ে দিচ্ছি। এটা আবার আমার ছেলে ভীষণ পছন্দ করে। তো আর এদিকে ভাতটাও হয়ে গেছে, একবারে পুরো ভাত হয়েছে। মা লক্ষ্মী বরকত দিছে। মাছটা তো হয়ে আসছে বন্ধুরা। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সকালবেলা কী কাজ করছি। সকালবেলা আমার ওই যে ঠাকুর ঘরের জন্য আর কি এই বড়িগুলো দিলাম। এটা আমার ঘরের ভিতরে, আমি বাইরে নিয়ে না এই বড়িগুলা। মাছ রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এবার দেখুন তো বন্ধুরা, রান্নাটা কেমন হলো, আপনাদের পছন্দ হয়? আর বন্ধুরা, এর সাথে সাথে আমার পুরো রান্নাটা শেষ হয়ে গেছে বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকে রান্নাগুলো নামালাম। তো এদিকে আছে লাউ তরকারিটা, ডাল, লাউ তরকারিটা 2 ভাগ হয়ে গেছে, ডালের 2 ভাগ হয়ে গেছে। মাছটা এখন একসাথে আছে, একটু পরে 2 ভাগ করে নেব আর কি। তো নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ থাকুন বন্ধুরা। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।